স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শম্ভু পাহাড়িয়া। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করলে সেখানেই নিহত হয় ওই গৃহবধূ। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই ঘটনায় অভিযুক্ত স্বামী জানায়, খাবার খাওয়া নিয়েই দুজনের মধ্যে ঝামেলা হয়, তারপর তাকে মারধর করা হলেই এই ঘটনা ঘটে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জিয়াগঞ্জ থানার বেনিয়াপুকুর এলাকায় স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম শম্ভু পাহাড়িয়া। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করে শম্ভু পাহাড়িয়া, তারপরই মারা যায় তার স্ত্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং নিহতের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার অভিযুক্তকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। আমি কি শুনবো, বাড়িতে এসে আমি জানি না, কাছ থেকে এসে শুনছি এই ব্যাপার, কাছ থেকে আসলাম, এসে দেখছি এই ব্যাপার। ভাই, মা আর বাবা। ভাই থাকতো, প্রায় ঝামেলা করতো, ওরা মদ খেয়ে প্রতিদিন ঝামেলা। দুজনেই মদ খেত। এখন না জেনে এখন দুজনেই ঝামেলা করেছে। এখন এই মুহূর্তে তোমার বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, কি বলবে? কি বলবো এখন। তবে শম্ভু পাহাড়িয়া এই ঘটনার পর জানায়, তাকে খেতে বলা হয়েছিল, তারপরে রাগ করে স্ত্রীকে মারধর শুরু করলে এই ঘটনা ঘটে যায়। আমি খেতে বলেছিলাম, খাইনি, ওই রাগে থাপ্পড় মেরেছিলাম, লেগে গেছে। থাপ্পড় মেরেছিলাম। আর কিছুতে মারেননি? না। ছিল নাকি আপনাদের? হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে আমি খেতে বলেছিলাম, খেয়ে ওষুধটা খাওয়া, এবার একটু নিশা টিশা করেছিলাম, সত্যি কথা বলছি। কোনো ভারী অস্ত্র দ্বারা আঘাত করেননি তো? না না, কিছু, আমি একটা থাপ্পড় মেরেছিলাম, বাঁ হাত দিয়ে একটা থাপ্পড় মেরেছিলাম, এখানে পড়ে খামে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই মূলত এই ঘটনা ঘটেছে। সমস্ত তথ্যের উপর ভিত্তি করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু হয়নি, ওরা দুজনেই ঝামেলা করেছে। কে থাকতো এখানে? এনে কেউ থাকে না, ওরা দুজনেই থাকে। ওরা দুজনেই একসাথে খায় আর একসাথেই ঝামেলা করে। হ্যাঁ, মদ বিক্রি হয়, তো সামনে দোকানে বিক্রি হয়। হ্যাঁ, মদ খেয়ে ঝামেলা করেছে। আর ওর লেগে সব বাড়িতেই ঝামেলা, আমারও বাড়িতে ঝামেলা মদ খেয়ে খেয়ে। এসে দেখলাম যে মুখ উপর করে পড়ে আছে। হ্যাঁ, কে মেরেছে মনে হয়? কে মেরেছে সেটা তো জানি না, কিন্তু আমরা জানি, বুঝতে পারছি যে ওর স্বামী মেরেছে। এখানে দুজনের স্বামী স্ত্রী থাকতো? হ্যাঁ। ছেলে কোথায় থাকে? ছেলে শ্বশুর বাড়িতে থাকে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা, প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।